বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। দেশের ফুটবল ইতিহাসে বিরল এক দিন পার করল বাংলাদেশ নারী ফুটবল দল। দুপুরে ২১ পদকের মঞ্চে রাষ্ট্রীয় স্বীকৃতি, আর ঠিক ২ ঘন্টা পরেই জাতীয় দলের স্কোয়াড থেকে সাফজয়ী তারকা সাবিনা, কৃষ্ণা, সানজিদাদের বাদ দিয়ে ঘোষণা করা হলো সংযুক্ত আরব আমিরাতের সফরের নতুন দল। সোমবার দুপুর 12:30টায় রাজধানীর ওসমানী মিলনায়তনে ২১ পদক গ্রহণ করেন সাবিনা, কৃষ্ণা, সানজিদারা। ঠিক ২ ঘন্টা পরেই বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ঘোষণা করা হয় তাদের বাদ দিয়ে গঠন করা হয়েছে ২৩ সদস্যের নতুন দল। এই দল নিয়েই আগামী ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ঘোষিত দলে অভিজ্ঞদের অনুপস্থিতি চোখে পড়ার মতো। দলে জায়গা পেয়েছেন এক ঝাঁক নতুন মুখ। স্কোয়াডের ২৩ জনের মধ্যে মাত্র ৮ জন ছিলেন সাফজয়ী দলে, বাকিরা একেবারে নতুন কিংবা বয়সভিত্তিক পর্যায়ে খেলে উঠে এসেছেন। দলের সম্ভাব্য অধিনায়ক হিসাবে আলোচনা চলছে আফিদা খন্দকারের নাম। গোল পোস্ট সামলাবেন ১৭ বছর বয়সী ইয়ারজান বেগম, যিনি ২০২৪ সালে নেপালে অনূর্ধ্ব ১৬ সাফ ফাইনালে ভারতের বিপক্ষে ৩টি পেনাল্টি ঠেকিয়ে আলোচনায় এসেছিলেন। নারী ফুটবলের এই সংকট শুরু কোচ পিটার বাটলারের বিরুদ্ধে ১৮ খেলোয়াড়ের অনাস্থা জ্ঞাপনকে কেন্দ্র করে। এরপর থেকেই দলের শৃঙ্খলা ভঙ্গ ও কোচের নির্দেশনা না মানার অভিযোগ এনে সাফ জয়ী খেলোয়াড়দের বাদ দেওয়ার গুঞ্জন চলছিল। সেই গুঞ্জনই সত্যি হলো ২১ পদক পাওয়ার দিনে। এ বিষয়ে কোচ পিটার বাটলার স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, শৃঙ্খলাকেই তিনি সবার ওপরে রাখছেন। বাটলারের মতে নতুন এই দল বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যৎ। এই দলে যারা জায়গা পেয়েছে তারা আচরণগতভাবে ভালো, নির্দেশনা মানে এবং মাঠে পারফর্ম করে। এটাই বাংলাদেশ নারী ফুটবলের ভবিষ্যৎ দল। তরুণ খেলোয়াড়দের সময় দিতে হবে, ভুল থেকে শেখার সুযোগ দিতে হবে। আমার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই দলে যারা যাচ্ছে তাদের আচরণ ভালো, নির্দেশনা অনুসরণ করে ও গ্রহণযোগ্য পারফরমেন্স করছে। ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। এখন দেখার পালা, তরুণদের হাত ধরে নতুন স্বপ্ন দেখবে বাংলাদেশ, নাকি ফিরে আসবে পুরানো কাঠামোতে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।